তো এর ভিতরে একটি সাহসী মেয়ে উনি বোরকা পরেই কিন্তু এসে পুলিশের সামনে সে হাত দিয়ে, এটা আমাদের টেলিভিশনে কিন্তু দীপ্ত টেলিভিশনে এটা প্রচার করেছে যে সে একা হাত দিয়ে পুলিশকে রুখে দেয় যে আমার কোনো শিক্ষার্থী ভাইদের উপরে আপনারা গুলি করতে পারবেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে যখন আসলাম তখন আমরা এখানে দেখলাম যে আসলে পুলিশ, বিজিপি বা র্যাব, আনসার, মানে তখন আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমে পুরা রাস্তা ওইখানে অবস্থান নিচ্ছিল না, ওইখানে সেই মুহূর্তে এসেছিল? না না না, তারা অবস্থান নিচ্ছিল। তারা আগে তো ওখান থেকে ঢাকা মেডিকেল কলেজের দূরত্ব তো খুব বেশি না, এবং 21 হলও কিন্তু অনেক দূরে না। 21 হল পিছনে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। তো তার মানে তারা তো জানতো এখানে যে এই ঘটনাগুলো, যে পেটুয়া বাহিনী ওখানে দাঁড়িয়ে আছে বা এই ধরনের একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, এটা নিশ্চয়ই পুলিশের তখন তো আমরা যখন সড়কে গিয়েছি তখন ওই রাস্তাটার কাজ চলতেছিল এবং রাস্তাটা টোটালটাই হচ্ছে ইট পাটকেল ভরা ছিল, টোটাল ইট পাটকেল ভরা ছিল। কারণ এটা তো বিকাল থেকে বা দুপুর থেকেই তো এই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু ছাত্রদের সাথে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এরকমের চলছে। তো যেহেতু শহীদুল্লাহ হল থেকেই হচ্ছে আন্দোলনের সূত্র, এই কারণে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এই হলের সামনে তারা মানে এটা কবেকার ঘটনা বলেন? এটা কি 18 তারিখে? এটা হচ্ছে 18 তারিখে। এরপরে আপনার আসলে আর কোন কোন জায়গায় আপনার মানে রিপোর্টিং এর জন্য যেতে হয়েছে? এরপরে হচ্ছে এইটার পরে হচ্ছে সবচেয়ে মর্মান্তিক জায়গা ছিল হচ্ছে যাত্রাবাড়ি, আপনার ধনিয়া, আচ্ছা, এই কাজলা যেটাকে বলে, এইটা আপনারা জেনেছেন যে এইখানে কিন্তু সংঘর্ষ, খুবই ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এবং স্বাধীনতার 71-এর পরে বাংলাদেশে ছাত্র আন্দোলনে এত শিক্ষার্থী বা এত সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমার জানা ছিল না। তো আমরা যখন ওখানে গেলাম তখন মেয়র ফ্লাইওভারের যে প্রবেশদ্বার বা যেখান থেকে বের হয় এই জায়গাগুলো শিক্ষার্থীরা বন্ধ করে দিল এবং তারা কিন্তু সড়ক অবরোধ করে ফেললো এবং অবরোধ করে তারা এখানে বিক্ষুব্ধ মিছিল টিছিল এগুলো মানে শুরু করলো। তো এখানে কিন্তু তখন পুলিশ প্রশাসন তখন কিন্তু ছিল, এবং পুলিশ তাদের সঙ্গে বারবারই কথা বলেছে যে আপনারা যে আন্দোলনের একটা সময় দিয়েছেন, খুব সম্ভব 4টা, বিকাল 4টা, তো সময়টা যখন দিয়েছেন আপনারা এখন 4টা বেজে গেছে, আপনারা এখন চলে যান। কারণ অনেক, এবং আমি এই কথাগুলো খুব কাছ থেকে শুনেছি। আচ্ছা, এইটা কত তারিখে? এইটা খুব সম্ভব 19 তারিখে হবে, পরের দিনে 19 তারিখে হবে। তো প্রথমে শিক্ষার্থীরা কিন্তু তারা প্রথমেই তারা হ্যান্ডমাইকে ঘোষণা দেয় যে আমরা এখন এই আপনার সড়ক অবরোধ বা আমরা এই আন্দোলন এখানে শেষ করলাম। এইটা শেষ করে নেমে যাওয়ার পরে আরেকজন উঠে বলল যে না, আমরা এই আন্দোলন থেকে সরব না, এই আন্দোলন চলছে, চলমান থাকবে। এই হচ্ছে পরবর্তীতে শুরু। এরপরে প্রায় ঘণ্টাখানেকের মতো এরকমের তারা আন্দোলন এগুলো করছে। হঠাৎ করে পুলিশ যখন আনুমানিক 5টা 5:30 হবে এরকমের, তখন কিন্তু পুলিশ আপনার ওদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা, কিন্তু ধরেন ওইখানে তারা তো একটা ঘোষণা দিল, ছাত্ররা 4টার পর থেকে তারা আন্দোলনকে স্থগিত করলো। পরবর্তীতে যিনি ঘোষণাটা দিলেন তিনি কি ওই গ্রুপেরই কেউ? এই লোকটা কোথা থেকে আবির্ভাব হলেন মানে এটা কি ঠিক বোঝা যায় না? এটা আসলে বোঝা যায়নি। কারণ নতুন করে একটা কর্মসূচি দিলেন, সঠিক, কিন্তু সেখানে কি তারা কোনো ছিল না। আচ্ছা, আমার কাছে তার যে এজটা মনে হয়েছে তখন মনে হচ্ছিল না যে ইনি শিক্ষার্থী। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে অন্য কেউ এসে এখানে তারা ঘোষণাটা দিল। তখন কিন্তু পুলিশ কিছুক্ষণ পরেই কিন্তু ছাত্রদের উপর কিন্তু লাঠিচার্জ করা শুরু করলো। না, কিন্তু এটা কি হুট করে লাঠিচার্জ শুরু হলো নাকি? মানে আপনি যখন বলা হলো যে আমরা আন্দোলন এখানে স্থগিত, এবং পরবর্তীতে যিনি আসলেন যে আমরা আন্দোলন শেষ করছি না, এর আধা ঘন্টা পরে হচ্ছে লাঠিচার্জ শুরু হলো। এবং তখন লাঠিচার্জে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু
আহত হলো, কারণ এরা সবাই তো খুব ছোট ছোট বাচ্চারা, কোমলমতি, এরা কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে। এদের উপরে আসলে তাৎক্ষণিকভাবে ওই পুলিশের এই লাঠিচার্জটা করা উচিত হয়নি। তো এর ভিতরে একটি সাহসী মেয়ে, উনি বোরকা পরেই কিন্তু এসে পুলিশের সামনে সে হাত দিয়ে, এটা আমাদের টেলিভিশনে কিন্তু দীপ্ত টেলিভিশনে এটা প্রচার করেছে যে সে একা হাত দিয়ে পুলিশকে রুখে দেয় যে আমার কোনো শিক্ষার্থী ভাইদের উপরে আপনারা গুলি করতে পারবেন না। এই মেয়ে যাও 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 যাও।